মানবদেহের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমাদের এখানে দেওয়া আছে কি ফারেনহাইট স্কেলে কি দেওয়া আছে? ফারেনহাইট স্কেলের পাঠ কত আছে? স্কেলের উষ্ণতার পাঠ কত দেওয়া আছে? উষ্ণতার পাঠ হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, আমরা জানি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সূত্র হচ্ছে C/5 = F-32/9। ঠিক আছে, তার সির জায়গায় সি আমি বসিয়ে দিলাম। আমার সিটা বার করতে হবে। কি বার করতে হবে? সেলসিয়াস স্কেলে তাপমাত্রা বার করতে হবে, মানে আমার সির মানটা বার করতে হবে, তাই তো? তাহলে C/5 যেমন ছিল তেমন রেখে দিলাম। এফ মাইনাস আচ্ছা, এফ এর জায়গায় আমি মানটা বসিয়ে দিই 98.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তাহলে C/5 যেমন ছিল রেখে দিলাম। এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হবে 466 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, তাহলে এবার এখানে তো এটা ভাগ আছে, ভাগ যদি এইদিকে যায় তাহলে কি হবে? গুণ হয়ে যায়। তাহলে এদিকে এলে কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 66.4/9 ইন্টু 5। আমি যদি এটাকে কাটাকুটি করি তাহলে কত হবে আমার? 7 9 63, 7 9 63, 3 34, 0.3927। ঠিক আছে, আবার 7 9 63। আমি আর লিখলাম না। ঠিক আছে, সি ইকুয়াল টু 5 9 45-এর 5, 5 9 35-এর 5 হাতে থাকে। আচ্ছা, এখানে 7 হবে এটা। ঠিক আছে, 5 7 35-এর 5 হাতে থাকে 3, 3 5 15 আর 3 কত? 18 8 হাতে থাকে 1, 5 35 একে 36। তার মানে সেলসিয়াস স্কেলের পাঠ প্রায় 36.9 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেলসিয়াস স্কেলের পাঠ কত হবে? প্রায় 36.9 ডিগ্রি। প্রায় 36.9 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে প্রায় চিহ্ন। তাহলে সেলসিয়াস 36.9 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই হয়ে গেল এই অঙ্ক।